তোমরা তো দেখলে এই মাংসগুলো আমি 3টে ভুতিয়া জায়গায় রেখেছিলাম, আর এই মাংসগুলো 24 ঘন্টা পর থাকবে কি থাকবে না চলো আজকে সেটাই দেখবো। তাই প্রথমে আমি চলে আসি আমাদের এখানকার সব থেকে হন্টেড গাছ, যেটা হলো তেঁতুল গাছ। আর পার্ট 1 এ তোমরা দেখেছিলে কি আমি তেঁতুল গাছে একটা মাংসের একটা পিস রেখেছিলাম, আর মাংসের পিসটাকে সত্যি ভূতে খেয়ে নিয়েছে। তো চলো আজকে সেই জিনিসটা দেখবো। তাই গাছটার কাছে আসতেই কিন্তু দেখছি মাংসগুলো নাই। গাইস মনে হচ্ছে মাংসগুলো ভূতে খেয়ে নিয়েছে। আর এইসব কিছু দেখার পর কিন্তু আমাকে অনেকটা ভয় লেগে যায়, ভূতটা মাংসের বদলে আমাকে না খেয়ে নেয়। তাই ঝটপট আমি এখান থেকে পালিয়ে যাই। এরপর আমি চলে আসি আমাদের এখানকার মোস্ট হন্টেড বাড়িতে। আর এই জায়গাটা কিন্তু সত্যি ভূত আছে এবং বাসাবাস করে। আর আজকে আমি দেখবো ভূতগুলোকে সত্যি মাংসগুলো খেয়ে নিয়েছে নাকি মাংসগুলো খায়নি। দেখো সত্যি কথা বলতে গেলে এই বাড়িতে যেতে কিন্তু আমার অনেকটা ভয় লাগে। আর এই বাড়িতে যেতে আমাকে ভয় লাগে কেন, তোমাদের একটা ছোট্ট স্টোরি বলছি। দেখো বহু বছর আগে কিন্তু এই বাড়িতে আরপিএফরা বাসাবাস করতো। আরপিএফরা কিন্তু এই বাড়িতে একটা কিছু দেখেছিল, তাই মনে হয় আর কেউ থাকে না, সেই জন্য এই বাড়িটাকে সবাই হন্টেড বাড়ি বলে। দেখো সত্যি কথা বলতে গেলে এই বাড়িটার ব্যাপারে আমি অতটা জানি না, যতটা জানি ততটাই বললাম। এবার চলো দেখি মাংসটা আছে কিনা। ভাই সাহেব এখান থেকেও মাংস নাই, মানে ভূতে খেয়ে নিয়েছে। দেখো সত্যি কথা বলতে গেলে এইসব জায়গায় বেশিক্ষণ থাকা উচিত না, তাই আমি এখান থেকে জলদি পালাই। এরপর আমি চলে আসি আমাদের এখানকার ভূতিয়া ট্যাঙ্কির কাছে। দেখো সব জায়গায় তো ভূতে মাংসগুলো খেয়ে নিচ্ছে। এবার চলো দেখো ট্যাঙ্কির উপরে মাংসটা খেয়েছে কিনা। এসব কিছু আবার তোমরা ট্রাই করতে যেও না। আর তোমরা কি চাও এই বাড়িতে আমি ব্লাডি মেরে খেলবো, তাহলে কমেন্ট করে বলো। তো চলো এবার দেখি মাংসটা আছে কিনা। ও ভাই এখানে তো মাংসটা আছে। মনে হচ্ছে ভূতগুলো নাচতে ব্যস্ত ছিল তাই মাংসটা খাইনি। দেখো তোমাদের জন্য এত বড় একটা রিস্ক নিলাম, তাই তোমরা এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।